ফজর এবং মাগরিবের পর আপনি যদি এই দোয়াটি ৩ বার পাঠ করলে কি উপকার হবে, কি লাভ হবে আপনি জানলে অবাক হয়ে যাবেন। আমি ডাক্তারদেরকে অনেক টাকা পয়সা দিয়ে দিছি কিন্তু কোনো রোগ বালা মুসিবত কিছুই ভালো হয় নাই। এইজন্য সকলেরই উচিত আজকের এই আমলটা করা এবং এই আমলটা শোনা এবং দেখার জন্য। কারণ ভাই সবার এই আমলটা করা উচিত। আমি সবাই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। ডাক্তারদেরকে টাকা পয়সা দিতে শেষ। কিন্তু আল্লাহ তাআলার পবিত্র কালামে এই আমলটা রাখছে আমরা কিন্তু অনেকেই জানি না। এজন্য ভাই সবাই যারা এই আমলটা করব অবশ্যই ভিডিওটা তারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখব। যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো না তারা কিন্তু আমলটা সঠিকভাবে করতে পারবো না। এজন্য ভাই আপনাদের প্রতি রিকোয়েস্ট হলো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনি আমলটা করতে পারবেন। আপনারা এই আমলটা করবেন কিভাবে? সেটা হলো সকাল ফজরের পর, ফজর নামাজের পর এবং মাগরিব নামাজের পর এই দোয়াটা আপনারা ৩ বার করে পাঠ করবেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে আপনারা এই দোয়াটা শুদ্ধভাবে ফজর নামাজের পর এবং মাগরিব নামাজের পর ৩ বার করে পাঠ করবেন। পাঠ করলে কি লাভ হবে, কি উপকার হবে, কি ফায়দা হবে সেটা আপনারা জানলে অবাক হয়ে যাবেন ভাই। এজন্য সেটা জানার পূর্বে যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে এখনই আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই সবাই ভিডিও কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না কার আমিন কখন কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়। আমরা সবাই একজনের জন্য আরেকজন দোয়া করব ইনশাআল্লাহ সব সময়। ভাই কি লাভ হবে, কি ফায়দা হবে এই দোয়াটা পাঠ করলে? এই দোয়াটা পাঠ করলে আপনার লাভ হবে ভাই, আপনি জীবনে আল্লাহ তাআলা আপনাকে যতদিন হায়াত দিছে, যতদিন আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন, কখনো আপনার কোনো অঙ্গ অবশ হবে না, প্যারালাইসিস হবে না। অনেকের দেখবেন এক হাত এক পা অবশ হয়ে যায়, ওই যে বলে এক হাত এক পা চলে গেছে, কোনো কাজ করতেছে না সেন্সে। এরকম কখনো আপনার হবে না যদি আপনি এই আমলটি প্রতিনিয়ত ভাই করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর বরকতে আপনাকে শাফা দান করবে, মুক্তি দান করবে এবং কখনো এই রোগে আক্রান্ত হইতে পারবেন না আপনি। হ্যাঁ, এইজন্য সবাই ভাই মনোযোগ সহকারে এই আমলটা করবেন। আশা করি যারা এই দোয়াটা পারি না তারা অবশ্যই যারা পারি তাদের কাছ থেকে আমরা শিখে নিব ইনশাআল্লাহ। দোয়াটি আপনাদের সুবিধার জন্য আমি আবার বলতেছি, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং শিখে নিবেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে আপনারা ৩ বার পাঠ করবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অবশ্যই আপনারা আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দিবেন। অন্যকে আমল করার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।